যদি বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের ব্যাপারে বলা হয় তাহলে বিয়ের 2 বছরের মধ্যে যদি গ্রিন কার্ডটা হয়ে যায় সেটা দুভাবে হতে পারে। কেউ দেশে আছেন, উনি এখানে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আসলেন, তাহলে একভাবে, আর এখানে থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে। আপনি এইখানে এসে যখন ল্যান্ড করলেন, যখন আপনি ওই কিউবিক্যালে গিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলে স্ট্যাম্প করিয়ে ভেতরে আসলেন, দ্যাটস ওয়েন ইউ হ্যাভ গ্রিন কার্ড। গ্রিন কার্ড যে সময় হলো, কার্ডটা না, পার্মানেন্ট রেসিডেন্স যখন হলো, তার থেকে 1 বছর 9 মাস পরে আর 2 বছর শেষ হওয়ার আগে জয়েন্টলি একটা পিটিশন করতে হয়, I-751। প্রথম কাজ হচ্ছে নেক্সট পসিবল যে ট্যাক্স রিটার্ন করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। তারও আগে ইমিডিয়েটলি, যেটা পরের দিনই করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন জয়েন্টলি। মীর মিজানুর রহমান, কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে কথা হচ্ছে, আমরা বিস্তারিত তো জানবো, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জেনে নিই কন্ডিশনাল গ্রিন কার্ডটা আসলে কি। আচ্ছা, দুটো ক্ষেত্রে ইমিগ্রেশনে এ ধরনের কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয়। তো একটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ভিত্তিতে, যখন ওই যেটা আগে বহুদিন ধরে $1 মিলিয়ন ছিল, এখন সেটা প্রায় 2 মিলিয়ন, ক্ষেত্রে মানে এক্সেপশন আছে। তো ওভাবে করে গ্রিন কার্ড পেতে গেলে প্রথমে, যাতে করে এটা একটা জাস্ট গ্রিন কার্ড কিনে চলে গেল ওইরকম যাতে না হয়, সেজন্য ওই একটা কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয় EB-5 গেল। কিন্তু আজকে ম্যাডাম যেটা আমাকে মানে যে ব্যাপারটা বলছেন, সেটা হচ্ছে ফ্যামিলি বেসড। এখানে যদি যে ব্যাপারটা আছে, যদি বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের ব্যাপারে বলা হয় তাহলে বিয়ের 2 বছরের মধ্যে যদি গ্রিন কার্ডটা হয়ে যায় সেটা দুভাবে হতে পারে। কেউ দেশে আছেন, উনি এখানে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আসলেন, তাহলে একভাবে, আর এখানে থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে। তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন হলো, সে তো হলো, হ্যাঁ, কিন্তু যেমন আজকেও আমি একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, কিন্তু সেটা আবার কোর্টে, হ্যাঁ, এটা USCISও করতে পারে। ক্ষেত্র বিশেষে আপনি যদি রিমুভাল প্রসিডিংসে থাকেন, তাহলে কোর্টের মধ্যেও মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হতে পারে গেল। আরেকটা হচ্ছে যে আপনি কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে হলো, এখানে একটা কথা খুব মানে খুবই কেয়ারফুল থাকা উচিত। আপনার সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেছে, আপনার ইন্টারভিউ হয়েছে, পাসপোর্ট রেখে দিয়েছে, হ্যাঁ, আপনি বিরিয়ানি খেতে পারেন, কিন্তু খবরদার আপনার গ্রিন কার্ড তখনও হয়নি, এটা মনে রাখতে হবে। আপনি এইখানে এসে যখন ল্যান্ড করলেন, যখন আপনি ওই কিউবিক্যালে গিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলে স্ট্যাম্প করিয়ে ভেতরে আসলেন, দ্যাটস ওয়েন ইউ হ্যাভ গ্রিন কার্ড। আপনার কার্ডটা থাকুক বা নাই থাকুক, ইউ হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্স, কিন্তু তার আগে নয়। এর জন্য বহু দুঃখজনক ঘটনা আছে, সেটা হয়তো পরে আসতে পারে গেল। তাহলে কি দাঁড়ালো যে ওই যদি কারোর সাথে বিয়ের 2 বছরের একদিন আগেও গ্রিন কার্ড হয়, তাহলে সেই কন্ডিশনাল গ্রিন কার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস। দ্য অনলি ইস্যু ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। গ্রিন কার্ড যে সময় হলো, কার্ডটা না, পার্মানেন্ট রেসিডেন্স যখন হলো, তার থেকে 1 বছর 9 মাস পরে আর 2 বছর শেষ হওয়ার আগে জয়েন্টলি একটা পিটিশন করতে হয়, I-751। এই 751টা ক্লিয়ারলি বলছি এই কারণে, অনেকে ভুল করে I-90 করে। ওটা হচ্ছে কার্ডটা রিনিউয়াল, 10 বছর হয়ে গেলে কার্ডের ওটা রিনিউ করতে হয়, সেটা না। আপনি 1 বছর 9 মাস হয়ে যাওয়ার পরে আর 2 বছর শেষ হওয়ার আগে, মানে 2 স্পাউসে মিলে একটা পিটিশন করবেন। এই হচ্ছে নর্মাল সিচুয়েশন। অনেক সময় দুঃখজনকভাবে একজন স্পাউস হয়তো, মানে যিনি পিটিশনার স্পাউস, সিটিজেন স্পাউস যিনি, মানে সাধারণত যেটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে উনি হয়তো মারা গেলেন, তখন ব্যাপারটা খুব ক্লিয়ার, ডেথ সার্টিফিকেট থাকবে, তখনই আপনি এটা ফাইল করে দিতে পারেন গেল। মানে তাহলে ওয়েভার অফ জয়েন্ট ফাইলিং যে রিকোয়ারমেন্ট। আচ্ছা, আরেকটা হয় আপনাদের বিয়েটা সঠিকই ছিল, তারপর আপনার জীবন শুরু করেছেন ভালোভাবেই, কিন্তু দুঃখজনকভাবে লাইক মেনি আদার পিপল আপনাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে।
তখন আপনি যে আপনাদের যে গুড ফেথ ম্যারেজটা ছিল ওটা প্রমাণ করে তারপরে আপনার যে ডিভোর্সের ডিক্রিটা, মনে রাখবেন ডিভোর্স জাজমেন্টের ব্যাপারে জাজ সাইন করেছে তাহলেও ডিভোর্স হয় না। ওটা যখন তারপরে কাউন্টি ক্লার্কের কাছে যায়, ওটা যখন ফাইল করা হয়, ওটা হচ্ছে ডেট ডিভোর্সের। এটা নিয়ে একটু সমস্যা আছে, তারা একজন কোথায় দেখেছে তার নাকি মানে কোনটা হয়ে গেছে, হয়ে গেলেও আমরা জাজমেন্টটা পাইনি বিকজ ওটা এখনো ফাইল করা হয় নাই গেল। তো ফলে ওইরকমভাবে আপনি আরেকটা এক্সেপশন যে আপনি একা ফাইল করতে পারেন। আবার যদি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্টের ব্যাপার থাকে এখানে, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স এটসেট্রা থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারেন যে এই যে দুইজনে মিলে যে করতে হবে ওইটার ওয়েইভারের জন্য। আরও এক্সেপশন আছে। তো তাহলে ব্যাপার দাঁড়ালো যে এই ধরনের এক্সেপশন আছে, কিন্তু আমরা ভালো কথাটা চিন্তা করি, হ্যাঁ, যে দুজনের সংসার শুরু করলেন, উনি আসলেন, হ্যাঁ, দাওয়াত টাওয়াত আমরাও খেলাম, গেল। মানে তারপরে যেটা প্রথমেই করা উচিত, প্রথমে তো একটু ঘুরবেন টুরবেন, টাইম স্কোয়ার দেখবেন ইত্যাদি, এগুলো গেল। তারপরে এবং ন্যাচারালি ছবি উঠে, সেলফি উঠে, বন্ধুবান্ধব থাকলে তাদের সাথেও ছবি থাকে, গেল। আপনারা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে, ফিনান্সিয়াল কোমিংলিং। হ্যাঁ, ছবি উঠালেন, একই অ্যাড্রেসে চিঠি আসে, সেটাও গেল। হ্যাঁ, কিন্তু প্রথম কাজ হচ্ছে নেক্সট পসিবল যে ট্যাক্স রিটার্ন করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। তারও আগে ইমিডিয়েটলি, যেটা পরের দিনই করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন জয়েন্টলি, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং যেখানে ওই যে এমনভাবে করবেন, হ্যাঁ, বা একটা থার্ড কোনো ব্যাংকে গিয়ে করলে বেটার হয়, বিকজ অনেক সময় আপনার অ্যাকাউন্টের মধ্যে জয়েন করলে দেখা যায় যে শুধু একজনের নামই আসতেছে, আরেকজনের নাম আসতেছে না, এ ধরনের হয়। তো যাই হোক, আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করবেন, স্টেটমেন্টের জন্য দুজনের নাম থাকে, একই অ্যাড্রেসে থাকেন, এই ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, এবং এমন না জাস্ট দেখানোর জন্য 300 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে রাখলেন, আর কোনো খবর নাই, আপনি আপনার মতো বিল দিচ্ছেন, আমি আমার মতো বিল দিচ্ছি, এতে হবে না। ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত বিল টিল ট্রানজ্যাকশন করবেন। হ্যাঁ, এই জিনিসটা একটু মানে কমন সেন্স, ল ইজ কমন সেন্স, এই জাতীয়। আচ্ছা, তারপরে আপনারা যে বাসায় থাকবেন, জয়েন্ট লিজ, বা যদি আপনার নিজের বাড়ি থাকে, এখানে আদার স্পাউসকে ডিডের মধ্যে নিতে হবে, সোজা কথা। হ্যাঁ, এগুলো একটা। তারপরে দুজনের দুইটা লাইফ ইন্স্যুরেন্স করলেন, একজন ওনার আরেকজন বেনিফিশিয়ারি, দ্য আদার অ্যান্ড দ্য ভাইস ভার্সা। এই জাতীয় যে বিষয়গুলো আছে, গাড়ি আছে আপনার, গাড়ির ইন্স্যুরেন্সে, গাড়ির লাইসেন্সে, এই যে ওনারশিপের মধ্যে ডিডে, এইগুলা যেই যতটা পারা যায় ফিনান্সিয়াল যে কোমিংলিংয়ের যে ব্যাপারটা আছে, সেটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। ছবি তো আছেই, তারপরে বন্ধুবান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাদের যেন প্রয়োজনে না, যখন আপনি ফাইল করবেন তখন লাগবে। হ্যাঁ, আপনারা যতজনের পারেন অ্যাফিডেভিট নেওয়ার চেষ্টা করবেন, নোটারির সামনে সাইন করবেন। হ্যাঁ, যাতে করে ওনারা বলতে পারে যে আমরা জানি যে ওনারা একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকে। যেমন যদি কোথাও বাসায় ভাড়া থাকেন, বাড়িওয়ালা একটা চিঠি দিল বা অ্যাফিডেভিট দিল, আমার বাসায় তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে। হ্যাঁ, এই ধরনের একটা কথা। তো এই যে ঘটনাগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি কিছু লাগে না। এই জাতীয় যদি বিষয়গুলো হয়, জয়েন্ট ক্রেডিট কার্ড। আরেকটা জিনিস, আপনারা কাইন্ডলি ওই যে জাঙ্ক মেইলগুলো কালেক্ট করে রাখবেন, প্রতিটা না, ধরেন প্রতি মাসে একটা করে অন্তত রেখে দিলেন। ওগুলো খুব জেনুইন, কারণ যে কেউ মানে ওই আপনার নামে 100 চিঠি ছাড়তে পারে, কিন্তু ওগুলো সাধারণত ওই আপনার অ্যাড্রেস অনুযায়ী ওগুলো আসতে থাকে। একসাথে যে দুজনের নাম থাকতে পারেন কোনো কথা নেই, মানে একই অ্যাড্রেসে দুজনের নামে আসতে, এইভাবে করে খুব সিম্পল। এই যে কথাগুলো দেখেন, এগুলা কিন্তু উকিল মুক্ত লাগে না। আপনি জাস্ট মানে কমন সেন্স অ্যাপ্লাই করে আপনারা দুজন যে একসাথে থাকেন, ওটা একটু একসাথে করেন, একটা বাক্সের মধ্যে রেখে দেন। 1 বছর 9 মাস পরে I-751 751 ওই ফর্মটা, লেটেস্টটা, এখন অনলাইনে গেলেই পাওয়া যায়, ওইটাও ফিল আউট করে। কারণ ইমিগ্রেশন ফর্মগুলো প্রায়ই চেঞ্জ হয়, অ্যামেন্ডেড হয়, এই ধরনের হয়। তো ওগুলো করলেন, অ্যাপ্লাই করে দিলেন। সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু আপনি যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন না হচ্ছে, আপনার কিন্তু গ্রিন কার্ড আছে। হ্যাঁ, এ হলো কথা। আরেকটা কথা, হ্যাঁ, আপনারা যখন যাবেন, সবার ক্ষেত্রে একই অবস্থা না। অনেকেই জানেন নিজেদের মধ্যে যে পরিবেশটা খুব একটা সুবিধাজনক না।
এবং তখন যে জিনিসটা হয়, আপনারা হয়তো ওই যে ইন্টারভিউ হবে সেখানে গ্র্যান্ট হলো না আপনার এটা, তখন মোটামুটি ধরে নেবেন যে আপনাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যাওয়া হবে, যে আপনার ওই গ্রিন কার্ড পাওয়াটাই ঠিক হয় নাই যদি এটা না হয়। ফলে ইউ শুড টেক ইট সিরিয়াসলি, যে এই 1 বছর 9 মাস অনেক সময়, যাতে করে আপনাদের আরেকটা কথা হচ্ছে, যত কিছুই আপনাদের থাকুক, একদিকে একজন বেবি মানে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, আর এইদিকে আপনার রুম ফুল অফ ডকুমেন্টস, হ্যাঁ, তো ন্যাচারালি বাকিটা আপনারা বুঝেই নেবেন, যেটা আল্লাহ মানে উই জাস্ট হোপ ফর দ্য বেস্ট ফর যাই হোক। তো এইগুলো একটা তো, কিন্তু যদি এরকমের মানে এরকমের বিভেদ থাকে, এরকম যদি ইন্টারভিউতে ভালো না করেন, হ্যাঁ, দুজন না যায়, একজন গেল না, তখন আপনি টুডে অর টুমরো, অনেকের দেরি হয় কারণ এখানে প্রচুর কেস আছে তাদের হাতে, তো যার ফলে আপনি রিমুভাল প্রসিডিংসে যাবেন, মানে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে, এই ধরনের একটা ব্যাপার। তো তখন উনি যদি এরকম করো, তখনও কিন্তু আপনি ইচ্ছা করলে গ্রিন কার্ডটা সেভ করতে পারেন, হ্যাঁ। তো একটু সাবধানে মানে কোর্টে গেলে তখন ওটাকে আমরা বিভিন্নভাবে করি, ন্যাচারালি মানে কোর্টে আপনি রিপ্রেজেন্ট নিজে করতেই পারেন, হ্যাঁ, এবং তখন আপনার ওই আলটিমেট গোল থাকবে ওইটা কোর্টের প্রসিডিংসটা টার্মিনেট করানো, মানে আপনার গ্রিন কার্ডটা সেভ করলেন। তো সেইখানে আপনার ভালো একটু রিপ্রেজেন্টেশন দরকার, যে আপনাদের বিয়েটা সঠিক ছিল, এটা আপনার প্রমাণ করতে হবে, গুড ফেইথে ছিল এবং আপনারা ভালোই ছিলেন, তারপরে বিভিন্ন হতেই পারে। এবং এইখানে পুরুষ মহিলার ব্যাপার না, এখানে হচ্ছে এটা একটা পাওয়ার রিলেশনশিপ, হ্যাঁ, সিটিজেন বা গ্রিন কার্ড থাকলে এটা একটা পাওয়ার রিলেশনশিপ কাজ করে, হ্যাঁ। তো তখন ওই মানে একটা তো আছে শারীরিক অত্যাচার, কিন্তু শারীরিক অত্যাচার ছাড়াও মানসিক অত্যাচার আছে, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট, হ্যাঁ, সেই জিনিসটা একটা আছে। তারপরে হয়তো ডিভোর্স হয়ে গেছে, হয়তো কেউ ওই যেটা বললাম কেউ মারা গেছে, হ্যাঁ, এইভাবে বিভিন্নভাবে করে আপনাকে ওই ডিপোর্টেশন প্রসিডিংস থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ ডিভোর্স কিংবা হয়তোবা পার্টনার মারা গেছে কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা যদি থাকে, তাহলে ডিপোর্টেশন হয়ে যাবে, আপনি সেটি বলছেন? না, ওগুলা থাকলে ডিপোর্টেশন থেকে রক্ষা পাওয়া যায় ব্যবস্থা আছে আর কি। মানে আপনি যদি I-751টা যেভাবে আপনি ফাইল করলেন, ওটা যদি মানে গ্র্যান্টেড না হয়, তাহলে টুডে টুমরো আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বেন, তখন ওখানে গিয়ে আবার আপনি একটা সুযোগ পাবেন আপনার ওই কি জানি বলে প্রমাণ করার, না আপনার ডিপোর্টেশনটা হওয়া উচিত না, আপনার গ্রিন কার্ডটা রাখা উচিত আর কি, কোর্টের উচিত প্রসিডিংসটা টার্মিনেট করা, সো ইউ ক্যান কিপ ইউর গ্রিন কার্ড। এই হচ্ছে ব্যাপারটা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।